জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো আর ভজনে আছো। আমাদের শেষ হলো ঝুলন যাত্রা। তোমরা ইতিমধ্যে যে ভিডিওগুলো পাচ্ছিলে সবই এই সেবাসঙ্গন কিশোরী কুঞ্জের আমাদের প্রাণেশ্বর আর প্রাণেশ্বরীর ঝুলন যাত্রার দর্শন। এবার তো ঝুলন ছিল প্রায় 14 দিন। হ্যাঁ, এবার 14 দিন ছিল ঝুলন। শেষ দিন মানে ঝুলন পূর্ণিমার দিনের যে রাস হয়েছে সেই ভিডিও আমি এখনো দেইনি, অবশ্যই দেব, কিন্তু তার আগে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলেই এলাম। অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে একটু কথা বলি। আমাদের আজকে 13ই আগস্ট, একদম কাছাকাছি চলে এসেছে আমাদের খুব প্রিয় একটি উৎসব, বলতে পারো গোটা ভারতবর্ষের একটি বিশিষ্ট উৎসব এটি। হ্যাঁ, তোমরা বুঝেছো ঠিকই, জন্মাষ্টমী, আমাদের ভগবানের জন্মদিন উৎসব। আমরা পালন করছি কিন্তু 16 তারিখ শনিবার, এবং সম্ভবত সকলেই কিন্তু 16 তারিখ শনিবারই জন্মাষ্টমী পালন করছে। শনিবার হচ্ছে ভাদ্র কৃষ্ণা অষ্টমী, শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, সেদিন জন্মতিথি। আমাদের তো দিনের মাহাত্ম্য নেই, আমাদের কিন্তু তিথির মাহাত্ম্য। তাই দেখবে আমাদের সমস্ত অনুষ্ঠান, যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো সবই কিন্তু তিথি ধরে হয়। দুর্গাপুজো আমরা তিথি ধরে করি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দুর্গাপুজোর তিথি, জন্মাষ্টমী অষ্টমী তিথি। এরপরে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের তো আরেকটি বিশেষ উৎসব আসছে, রাধা অষ্টমী, সেটিও কিন্তু তিথি ধরে উৎসব। তারপরে আমাদের কিন্তু এগুলো সবই নিত্যানন্দ ত্রয়োদশী, গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, সব কিন্তু তিথি ধরে হয়, কারণ আমাদের কিন্তু তিথির মাহাত্ম্য বেশি। ভারতীয় সংস্কৃতিতে তিথির মাহাত্ম্য বেশি, আর পাশ্চাত্য সংস্কৃতিতে দিনের মাহাত্ম্য বেশি। যাই হোক, তো আমাদের তো জন্মাষ্টমী আসছে, আমরা শনিবার 16ই আগস্ট সেটা পালন করব। এবার জন্মাষ্টমীতে ভগবানের জন্ম, ভগবান যেহেতু আবির্ভূত হয়েছিলেন মধ্যরাত্রে, তাই মধ্যরাত্রেই কিন্তু অভিষেক বিধেয়। এবার আমাদের মন্দিরে, বৃন্দাবনের রাধারমণ মন্দিরে সকালেও কিন্তু একটা অভিষেক হয়। তো আমাদের মন্দিরে যেমন শনিবার সকালে একটা অভিষেক হবে, সকালে বলতে খুব সকালে নয়, হয়তো 9:30 10টা এরকম একটা সময় আমাদের কিন্তু অভিষেক হবে, এবং তারপরে মধ্যরাত্রেও কিন্তু আমাদের একটা অভিষেক হয়। যাই হোক, যারা জন্মাষ্টমী পালন করবে তোমরা কিন্তু তোমাদের গুরুবাড়ি যেরকম করে সেভাবে পালন করবে, আর না হলে মধ্যরাত্রেও অভিষেক করতে পারো। আচ্ছা, জন্মাষ্টমীর দিনটা আমরা কিন্তু ব্রত হিসাবে পালন করি। আমাদের বৈষ্ণবদের কাছে এই দিনটা কিন্তু ব্রত, অর্থাৎ আমরা যেমন একাদশী পালন করি সেরকম করেই কিন্তু জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে। এই দিন কিন্তু আমরা পঞ্চশস্য পাবো না, অন্ন পাবো না। এবং যেমন আমরা একাদশী পালন করি অনুকল্প প্রসাদ পেয়ে, সেই রকম অনুকল্প প্রসাদ আমরা এই দিন পেতে পারি। তাও কখন পেতে পারি? অভিষেক হয়ে যাওয়ার পর। অভিষেক পর্যন্ত কিন্তু উপবাস থাকতে হবে, এবং তারপরে একটু অনুকল্প প্রসাদ পাওয়া যেতে পারে। এখন অনেকে যারা আজকে প্রথম দেখছো তারা হয়তো জিজ্ঞাসা করবে যে অনুকল্প প্রসাদটা কি? অনুকল্প প্রসাদ হচ্ছে যেমন একটু দইয়ের ঘোল, শরবত, কিংবা সেটা যদি কেউ না পারে একটু ফলমূল, একটু ছানা, কিংবা ধরো কেউ শামাশাকার পেলো, এগুলো কিন্তু অনুকল্প প্রসাদ হিসাবে গণ্য হয়। বাদাম, এইগুলো হচ্ছে অনুকল্প প্রসাদ হিসাবে গণ্য হয়। তো এইগুলো এই দিন পাওয়া যেতে পারে, আর তবে সেটা আমাদের অভিষেক হয়ে যাবে, ভগবানের অভিষেক সম্পন্ন হবে, তারপরে কিন্তু পাবো। আচ্ছা, এবার আসি যে কি করে পালন করব। অভিষেক তো করাতে হবে ভগবানকে। বাড়িতে যদি গোপাল থাকে গোপালের অভিষেক করাতে হবে, কিংবা যদি আমাদের শ্যাম থাকেন, শ্যাম বিগ্রহ, তাহলে সেখানে অভিষেক করাবে, কিংবা যদি শালিগ্রাম থাকেন সেই শালিগ্রামে অভিষেক করাবে, বা গিরিধারী শিলা যদি থাকেন সেই গিরিধারীতে অভিষেক করাবে। মোট কথা অভিষেক করাতে হবে। কি দিয়ে অভিষেক করব? পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয়। পঞ্চামৃত কি আমরা সকলেই জানি, তবু আরেকবার একটুখানি বলে দেই, স্মরণ করিয়ে দেই। দুধ, দই, ঘি, মধু, চিনি।
এখন পঞ্চামৃতটা প্রথমে কিন্তু আলাদা আলাদা পাত্রে নিতে হবে, আলাদা আলাদা পাত্রে নিয়ে সেগুলো আবার মন্ত্র বলে সংস্কার করতে হয়, মন্ত্র বলে তারপরে শঙ্খের মধ্যে একসঙ্গে একটু নিতে হয়, দিয়ে এবার তারপরে তুমি অভিষেক করাবে। প্রথমে আলাদা আলাদা করেই অভিষেক করাবে, তারপর একসঙ্গে গুলে করবে। এবারে যদি কারো দেখা যায় যে জায়গার অভাব রয়েছে তাহলে সে একসঙ্গে গুলেই করবে। আচ্ছা, চিনি বা শর্করার ক্ষেত্রে বলি যে এটা কিন্তু একদম গোটা গোটা ওই দানা দানা চিনি দেবে না, চিনিটা একটু গুঁড়িয়ে নেবে, শিলপাটাতে হোক মিক্সিতে হোক একটুখানি গুঁড়ো করে নেবে, গুঁড়ো করে তার মধ্যে জল দিয়ে রাখলে সেটা কিন্তু সুন্দর একটু গলে গলেও যাবে, একটু জল জলও হবে, আবার একটু গলা গলা মিশ্রির মতো থাকবে। তো সেটা দিয়ে কিন্তু অভিষেক করাতে হবে। এই হচ্ছে পঞ্চামৃত তো অবশ্যই দেবে। তাছাড়া লাগবে কি, তাছাড়া লাগবে হচ্ছে কাঁচা হলুদ বাটা, আচ্ছা, তারপরে ডাবের জল, তারপরে অগরু, গোলাপ জল, চন্দন নিতে পারো, একটু ওই কাঁচা হলুদ বাটার মধ্যে একটু সর্ষের তেল দেবে, এগুলো সমস্ত কিছু দিয়ে অভিষেক করাতে হবে একটা একটা করে। এবং তারপর অবশেষে দেবে কি, শুদ্ধ জলে অভিষেক করাতে হবে, গঙ্গা জল, যাদের কাছে রাধাকুণ্ডের জল আছে তারা রাধাকুণ্ডের জলে অভিষেক করাবে, গঙ্গা জল তো অবশ্যই অভিষেক করাবে, এবং শুদ্ধ জলে তারপর অভিষেক করিয়ে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে সুন্দর করে গা হাত পা মুছে দিয়ে এরপরে কিন্তু নতুন পোশাক ধারণ করাবে, মানে নতুন পোশাক ভগবানকে পরাতে হবে। আর যেহেতু জন্মদিন, তাই জন্মদিনে কিন্তু হলুদ পোশাক পরানোটাই বাঞ্ছনীয়, হলুদ পোশাক পরালেই সবচেয়ে ভালো হয়। যারা এখনও নতুন পোশাক কেননি তারা চেষ্টা করবে হলুদ রঙের পোশাক কিনতে, আর যারা কিনে ফেলেছো তারা যদি অন্য রঙের কিনে থাকো তাহলে তো কিছু করার নেই। তবে এইবার থেকে মনে রাখবে যে জন্মতিথিতে অভিষেক করিয়ে হলুদ পোশাক পরানোটাই কিন্তু বাঞ্ছনীয়। তাই সমস্ত কিছুই নতুন পোশাক পরানোর চেষ্টা করবে, এবং তারপর সুন্দর করে একটু সাজিয়ে দেবে, শৃঙ্গার করে দেবে, জন্মদিন যেহেতু সেই জন্য সুন্দর করে একটু শৃঙ্গার করে দেবে। শৃঙ্গার করানো হয়ে গেলে কিন্তু অবশ্যই ভগবানের সামনে একটা আয়না ধরবে, ভগবান যেন নিজেকে একটু দেখতে পান আয়নায়, এটা কিন্তু একটা সেবা, এটা করতে হয়। আচ্ছা, এখন বলি যে তিথিটায় আমাদের ব্রত, ভগবানের কিন্তু ব্রত না, কাজেই যেহেতু জন্মদিন খুব খুব ভালো মন্দ রান্নাবান্না করবে, খুব ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করবে, এবং অবশ্যই মাখন মিছরি কিন্তু দিতেই হবে। মাখন মিছরি কিন্তু ভগবানের সবচেয়ে প্রিয়, নারুগোপালের মাখন মিছরি খুব প্রিয় খাবার, তাই মাখন মিছরি তো অবশ্যই দেবে। তাছাড়া নানান রকমের মিষ্টি, নানা ধরনের মিষ্টান্ন, এবং যা যা সম্ভব তোমার পক্ষে যা যা সম্ভব নিজের সব থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। দেখো আমরা কি করি, আমরা আমাদের সাংসারিক বেলায় আমার ছেলের জন্মদিন, আমার মেয়ের জন্মদিন, আমার এটা আমার সেটা, সেখানে আমরা সাধ্যাতিরিক্ত খরচ করি, কিন্তু ভগবানের বেলায় এসে কেন যেন আমরা কিপটে হয়ে যাই। নিজেরা ভালো মন্দ খাই, কিন্তু ভগবানের জন্য ওই একটু নকুলদানা, বাতাসা আর এক গ্লাস জল, এই হচ্ছে আমাদের দেয়ার বিষয়। আর জন্মদিনের ক্ষেত্রেও তাই আমরা কি করি, নিজেদের জন্য তো অনেক দাম দিয়ে জামা কাপড় কিনি, কিন্তু ভগবানের বেলায় সবচেয়ে কম দামি কোনটা আছে সেটা দেখার চেষ্টা করি। কিন্তু এটা কিন্তু একেবারেই উল্টো হওয়া উচিত। আমরা যা খুশি পড়তে পারি, আমাদেরটা যেমন তেমন হলেও চলবে, কিন্তু সবার আগে আমার ভগবান, সবার আগে আমার বাড়িতে যে ভগবান আছেন, যে বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন, তার জন্য চিন্তা করতে হবে। তিনিই কিন্তু আমার পরিবারের প্রধান। আমার বাড়িতে তিনি থাকেন না, আমি কিন্তু তার বাড়িতে থাকি। বাড়িতে গোপাল আছে মানে আমি কিন্তু গোপালের বাড়িতে থাকি, গোপাল কিন্তু আমার বাড়িতে থাকেন না, এবং আমার পরিবারের প্রধান কিন্তু গোপাল। তাই যে কোনো কিছুতে তার জন্য আমরা আগে চিন্তা করব। তাই তার জন্য সবচেয়ে সুন্দর বস্ত্র, সবচেয়ে সুন্দর সুন্দর আভূষণ, মানে গয়না, বলছি না যে তাকে সোনার গয়না দিতে হবে, রূপোর গয়না দিতে হবে, তা নয়। তোমার যতটা সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে সবচাইতে উত্তম যেটা, সেটা তুমি করবে, সেই জিনিসটা তুমি করবে। অনেক দিন আগে একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে ভগবানকে রেশনের চাল খাওয়ানো যায় কিনা। দেখো, তোমার যদি সেই সামর্থ্য, তোমার হয়তো অর্থনৈতিক পরিস্থিতি এমন যে তুমি নিজেই রেশনের চাল খাও, ভালো চাল কেনার তোমার ক্ষমতা নেই,
হতেই পারে, কারণ সকলের কিন্তু অর্থনৈতিক অবস্থা সমান নয়। তাই বলে এমন তো নয় যে সব ভগবানের সেবা থেকে বঞ্চিত থাকবে, তা তো নয়। কাজেই তুমি যদি সেই চাল খাও, তুমি অবশ্যই সেই চাল ভগবানকে ভোগ লাগাতে পারো। কিন্তু তুমি এদিকে বাসমতি চাল খাও, তুমি তুলাই পঞ্জি খাও, তুমি দেরাদুন রাইস খাও, কিন্তু তুমি ভগবানের জন্য রেখে দিয়েছো রেশনের চাল, এইটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। সাধু সন্ন্যাসীরা মাধুকরী করে নিয়ে আসে, মাধুকরী করে যা পায় তাই কিন্তু ভগবানের ভোগ লাগায়, এতে কিন্তু অপরাধ নয়। কারণ তুমি তোমার সামর্থ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠটা তুমি তোমার ভগবানকে অর্পণ করছো। কিন্তু তোমার সামর্থ্য আছে, তুমি নিজেদের জন্য করছো, কিন্তু ভগবানের বেলায় কার্পণ্য করছো, এটা কিন্তু করা যাবে না। আচ্ছা, এখন অনেকে বলতে পারো যে তোমরা তোমাদের গুরুদেব হয়তো অনুমতি দেননি, এখনো তোমরা অন্নভোগ লাগাতে পারো না, কিংবা দীক্ষা হয়নি, দীক্ষা না হলে অন্নভোগ লাগানো যায় না। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধে নেই। তুমি বিভিন্ন রকম কচুরি বানাও, লুচি বানাও, রাধাবল্লভী বানাও, নানান রকম তরিতরকারি বানাও, বা বিভিন্ন রকম পায়েস, চালের পায়েস বাদ দিয়েও হয়, সুজির পায়েস, সিমুই পায়েস, ছানার পায়েস, এরকম কত রকম। এখন তো পাকা আমও পাওয়া যাচ্ছে, আমের পায়েস, এরকম কত রকম হতে পারে, সেগুলো বানাও। মোহনভোগ বানাও, ভগবানের খুবই প্রিয় মোহনভোগ বানাও, ক্ষীর বানাও, নানা রকম মিষ্টি দাও, নানা ধরনের ফল দাও, ফলের রস দাও, বিভিন্ন রকম শরবত বানিয়ে দাও, দেওয়ার কিন্তু কোনো অভাব নেই। যদি তুমি চাও, যদি ভালোবাসা থাকে, তাহলে ভগবানকে দেওয়ার কিন্তু জিনিসের কোনো অভাব নেই। অন্নই দিতে হবে, অন্ন আমি দিতে পারছি না, আমি দীক্ষিত নই, বা আমাকে এখনো গুরুদেব আদেশ করেননি অন্ন দেওয়ার জন্য, অতএব আমি তো সেবা করতে পারবো না, তা কিন্তু নয়। সেবা করার কিন্তু অনেক উপায় আছে, অনেক মাধ্যম আছে। এবার জন্মাষ্টমী তো 16 তারিখ পালন করব, তারপরের দিন 17 তারিখ পালন করব আমরা নন্দোৎসব। আমাদের কুঞ্জেও কিন্তু 17 তারিখ নন্দোৎসব পালিত হবে। এই নন্দোৎসবের দিন আমাদের ব্রতের পারণ। আচ্ছা, এইবার 17ই আগস্ট পড়েছে, রবিবার নন্দোৎসব, 31শে শ্রাবণ, 17ই আগস্ট। তো রবিবার দিন কিন্তু সকাল 9:33 মধ্যে পারণ করে নিতে হবে। এখন অনেকে জিজ্ঞাসা করবে যে অত সকালে তো রান্না হবে না, কিভাবে ভোগ লাগাবো, কিভাবে পালন করব। দেখো, আমাদের কিন্তু একটা খুব সহজ উপায় আছে পালন করার। সেটা কি বলো তো? মহাপ্রসাদ। আমাদের মোটামুটি প্রত্যেকের বাড়িতেই কিন্তু জগন্নাথের মহাপ্রসাদ আছে। মহাপ্রসাদ তো শুকনো করেও রেখে দেওয়া যায়। তো সেই মহাপ্রসাদের 1-2 দানা যদি আমি মুখে গ্রহণ করি, তাহলেই কিন্তু আমার পালন করা হয়ে যাচ্ছে। এবার নন্দোৎসব উপলক্ষে আমি সুন্দর সুন্দর রান্নাবান্না করব, নানান রকম ভোগ রান্না করব, রান্না করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। নিবেদন করে সেই প্রসাদ এবার আত্মীয়, বন্ধু, পাড়া প্রতিবেশী সকলকে বিতরণ করে তারপর আমি প্রসাদ গ্রহণ করব। দেখো, আমরা কি করি, আমরা 25শে ডিসেম্বর খুব ধুমধাম করে পালন করি। অনেকেই আছে যারা 25শে ডিসেম্বর বাড়িতে ক্রিসমাস ট্রি সাজান, নানান রকম স্টার ঝোলান, করো, আপত্তি নেই, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে জন্মাষ্টমীও কিন্তু ধুমধাম করে করতে হবে। কারণ 25শে ডিসেম্বর আমার বাইরের সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি। হ্যাঁ, বিদেশের জিনিস, বাইরের জিনিস কেন গ্রহণ করব না? ভালো জিনিস যে কোনো জায়গা থেকেই গ্রহণ করা যায়, নিশ্চয়ই করতে পারি। কিন্তু তাই বলে নিজের সংস্কৃতি ভুলে গেলে চলবে না। অতএব জন্মাষ্টমীর দিনটাও কিন্তু আমাকে খুব ধুমধাম সহকারে যথোচিত মর্যাদার সঙ্গে পালন করতে হবে। এই দিনে তুমি বাইরে বিভিন্ন রকম কারুকার্য করো, বিভিন্নভাবে বাড়ি ঘর সাজাও, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা থাকলে তাদেরকেও সাজিয়ে দাও কৃষ্ণরূপে, এবং বাচ্চাদের মধ্যে লাড্ডু বিতরণ করো, মিষ্টি বিতরণ করো, যদি সম্ভব হয় বাড়িতে নেমন্ত্রণ করো, নন্দোৎসবের দিন সকলকে প্রসাদ পাওয়ার নেমন্ত্রণ করো। যতটুকু যার সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে যতটা ভালোভাবে সম্ভব আমরা সকলে মিলে ভগবানের এই জন্মোৎসব, এই জন্মতিথি, জন্মাষ্টমী আমরা পালন করব সকলে মিলে। কারণ শাস্ত্র বলছে যে যদি আমরা এই ভগবানের জন্মতিথি জাতীয় বিশেষ উৎসবাদি পালন না করি, সেটা কিন্তু আমাদের অপরাধ হয়।
তাই যার যেমন সামর্থ্য সে তেমনভাবে বাড়িতে ধুমধাম করে আনন্দ করে জন্মাষ্টমী পালন করবে। জন্মাষ্টমীর যে রাত্রিবেলা, সেই রাত্রিবেলায় তো আমরা অভিষেক করব, এবং এই রাত্রিটা কিন্তু জাগরণ করতে হয়। কিভাবে জাগরণ করতে হয়? নানাবিধ কীর্তন সহযোগে, ভগবানের নাম সংকীর্তন, লীলা কীর্তন ইত্যাদির মাধ্যমে রাত্রি জাগরণ করলে সবচেয়ে ভালো হয়। এবং এই দুটো দিন, জন্মাষ্টমীর দিন এবং নন্দোৎসবের দিন, আমরা কিন্তু ভগবানের লীলা স্মরণ করব, ভগবানের নাম করব যত বেশি সম্ভব, এবং ভগবানের সেবায় থাকব। কারা কারা বাড়িতে জন্মাষ্টমী পালন করছো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের কুঞ্জে কিভাবে জন্মাষ্টমী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে ভাগ করে নেব। আচ্ছা, নিতাই দরবার হিন্দি যে চ্যানেলটা খোলা হয়েছে সেটাও কিন্তু আছে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমাদের হিন্দি ভাষী যদি কোনো বন্ধু আত্মীয় পরিজন ইত্যাদি থাকে তাদেরকেও বলো, তারাও যেন সাবস্ক্রাইব করে। সেই চ্যানেলেও কিন্তু ভিডিও আসবে। তবে নিতাই দরবার এই যে চ্যানেল, এই যে বাংলা, এটাই কিন্তু আমার মূল চ্যানেল থাকবে এবং তার পাশাপাশি নিতাই দরবার হিন্দিতেও ভিডিও আসবে। এমন নয় যে বাংলাটা বন্ধ করে দেব, বাংলা কিন্তু অবশ্যই থাকবে, এটাই মূল চ্যানেল। তার সঙ্গে সঙ্গে হিন্দিটাও চালিয়ে যাব। তাই যারা এখনো হিন্দি সাবস্ক্রাইব করোনি, হিন্দি তো করবেই। আর যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু এই নিতাই দরবার বাংলাটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সকলে ভালো থেকো, আনন্দে থেকো এবং ভজনে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।